বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি পলাতক দল সর্বাত্মকভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার উদ্যোগ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, ছাত্রদের রাজনৈতিক সংগঠন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে তারা দেশকে স্থিতিশীল করার কাজ করছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও তিনি দাবি করেন যে অপরাধের হার বৃদ্ধি পায়নি এবং পুলিশের কার্যক্রম আগের চেয়ে উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দিকে দ্বিধাগ্রস্ত থাকলেও এখন তারা দায়িত্ব পালনে অধিকতর সক্রিয়। প্রথম দিকে পুলিশ বাহিনী ভয়ে রাস্তায় নামছিল না, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেন তিনি। অধ্যাপক ইউনূসের মতে, অন্তর্বর্তী সরকারকে সব পক্ষ সমর্থন করছে এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জনমনে সন্দেহ নেই, বরং বিএনপির নিজেদের মধ্যেই এ বিষয়ে সংশয় থাকতে পারে। এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছে না। যারা রাজনীতি করতে চায় তারা ব্যক্তিগতভাবে করছে, এতে সরকারের কোনো ভূমিকা নেই। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সেনাবাহিনী আমাদের সর্বাত্মকভাবে সহায়তা করছে। শুরু থেকে এখন পর্যন্ত এই সহযোগিতায় কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কিছু হুমকি রয়েছে, যা প্রধানত ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলগুলোর কার্যক্রম থেকে আসছে। তারা বিভিন্নভাবে জনগণকে উস্কে দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে, যা স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে বলেন তিনি। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, ভবিষ্যতেও ভালো থাকবে। তবে মাঝখানে কিছু ভুল বুঝাবুঝির তৈরি হয়েছিল, যা আমরা সমাধানের চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন বলে জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, আমরা জুলাই চার্টারের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছি এবং যেসব বিষয়ে ঐকমত্য হবে তা বাস্তবায়নের চেষ্টা করব। তিনি নিশ্চিত করেন যে নির্বাচন 2025 সালের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকার তার নির্ধারিত দায়িত্ব পালন শেষে সরে দাঁড়াবে। এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং সরকার যে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে সেই বার্তা দেন।